আচ্ছা কার কার ফিল হইতেছে স্যার লগে মুড়ি দিলে বেলা ছিল। হ্যালো সবাই কেমন আছে, আশা করি সবাই ভালো আছে। তো আজকে একটা সেমিনার আছে, সেমিনারের উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাড়ি থেকে বাড়ি আর যেটা হয় আমার প্রায় সময় এমনই হয়, মানে সময়ের আগে চলি না, সময়ের পেছনে চলি মনে হয়। তো বাড়ি থেকে বাড়িয়ে দেখি অটো স্ট্যান্ডে গিয়া অটো কিন্তু একটা লোকও নাই। আজকে সময়টা এতই খারাপ, মানে এদিক দিয়ে অলরেডি মিনিমাম 10-15 মিনিট লেট আমি ক্লাসের। তারপরে আমি কই না, একটা অটো ভাড়ে লয়ে এলে, রিজার্ভে লয়ে এলে তাহলে আমার একটু সুবিধা হইব। আর যেহেতু সোনারতরী বটতলার থেকে আবার একটু হাইটটা যেতে হইব, তো তার থেকে ভালো একটা অটো লয়ে এলে। তারপরে আমি একলাই দেখা যাইতেছি, কেউ নাই। কারণ এখানে আমি যদি আরও আধা ঘন্টা দাঁড়াই তুইলি মনে হয় যদি কেউ প্যাসেঞ্জার আইয়ার, কারণ একজন নিয়ে স্বাভাবিক যাইতো না। এরপর আবার ওরে অফিস টাইমে ওরে আবার অফিসে যেতে ভাতও দিয়ে যাবো, এটা তাহলে আমি না যাই, ওই গাই এর থেকে ভালো। রিচা তুমি যে কও আমি তোমার লেগে কিছু করি না, দেখছেনি দাদা। তো বাদ দিয়ে আমি আবার যাইতেছি। আর দেখছো নি জামাইও ক্যামেরা ধরে রাখছে, মানে আমার জামাই এখন নতুন ব্লগার হয়েছে। তো ওর পেজের নাম হলো বউ জামাই সংসার। নামকরণটা আমরা দুজনে মিলেই করছি। তো তোমরা যারা আমরার ফ্যামিলি মানে আমরা সংসার ভিডিও দেখতে চাও অবশ্যই ওর পেজটা ভিজিট করবা। প্রমোট করতেছি না, জাস্ট কইতাছি তোমরা যদি ভাল লাগে গিয়া ওর ভিডিও দেখবা, আশা করি ভালোই লাগবো। নতুন নতুন ব্লগার হলে যে একটা মানে উৎসাহ থাকে, আর কই লাভ নাই, দিনে পারে না, সারাদিনে মোবাইলের ক্যামেরা লইয়া দৌড়ে বয়ে থাকে, আর কই লাভ নেই। তো আচ্ছা যাই হোক, এরপরে আমি সোজা আয় পড়লাম হোটেলে। আবার এই হোটেলের জায়গাটি মানে খুব সুন্দর লাগে। আমি আস্তে আস্তে ক্লাসের সামনে যাই। ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, সেও স্যারও আয় পড়ছে। বাট কিছু করার নাই, সরি তো কইতে লাগবে, ফার্স্টটা গিয়ে ওই সরি কইতে হবে, কিন্তু ক্যামেরা অন করে যেতে পারতাম না। আচ্ছা কার কার ফিল হইতেছে স্যার লগে মুড়ি দিলে বেলা ছিল। আমার কথা শুনে সবাই খুব হাসাহাসি শুরু করলো। তো আসল কথা হলো সবারই মনে মনে মানে মুড়ি খুঁজতেছে, বাট মুখে আর প্রকাশ করতেছে না লজ্জায়। আমি তো আর লজ্জার কি আছে, এখানে মুড়ি খাইতে চাইলে কমই। তো যাই হোক, আমি বাড়িতে চা কফি চা খাইয়ে গেছি, তারা এখানে কেউ কইতেছে এটা চা, কেউ কইতেছে কফি। আমি বলছি কোনোটাই খাইতাম না, আমি খাইয়ে গেছি। তো আজকে অ্যাকচুয়ালি আমরা ম্যাট্রিক্সের একটা সেমিনার আসলো, ওয়ার্কশপ আসলো। পুরোটাই আমরা হেয়ারের উপরে আসলো, কালার হেয়ার, তারপরে তোমার স্কেল্প ট্রিটমেন্টের উপরে আসলো। তো এখানে কন্টিনিউ ক্লাস চলছে। তো আমি এই ভিডিওগুলো কিন্তু ব্লগের লাগে নিয়েছিলাম না, এই ভিডিওগুলো জাস্ট আমার শেখার লাগে, মনে রাখার লাগে রাখছিলাম। তো এখান থেকে কিছু কিছু ক্লিপ নিয়ে আমি জাস্ট ব্লগে অ্যাড করে দিয়েছি। কেউ আবার ভাববো না যে আমি শুধু ব্লগের লেগেই বানাইছি, না, এগুলো আমরা মানে মনে অনেক ক্লাসের এমন অনেক জিনিস থাকে যেটা আমরা ফটো ভিডিও নিয়ে রাখি। তো এডিটের ক্লিপগুলো আমি আবার অ্যাড করে একটা ব্লগ বানাই দিলাম। মানে আজকের দিনটা কীভাবে কাটালাম, সেমিনারটা কীভাবে করলাম, এটাই জাস্ট তুলে দিলাম আর কি। কী আর করার আছে, ব্লগ বানালে তো কিছু কিছু জিনিস তোমরা লাগে শেয়ার করতে লাগে। তো এখানে কালার মিক্সিং করা হইতেছে, আর সবাই দেখো খুব ব্যস্ত, খুব মনোযোগ সহকারে এখানে কালার অ্যাপ্লাই করতেছে। তো আমারও করেছিল কালার অ্যাপ্লাই করানোর লেগে, বাট আমার মোবাইলে ফটো ভিডিও নেওয়ার আসলো, আর একটা রিজন আসলো, এটা করতে পারতাম না। তো অনেক দিন পর সবার লাগে দেখাটা করে ভালোই লাগলো, কারণ এইসব ওয়ার্কশপ সেমিনার হইলে আমরা সবাই বিউটিশিয়ানরা একসাথে হই। তো এটা খুব মানে ক্লাসটা করতে যতটা মজা লাগে তার থেকে বেশি অনেক নলেজ নেওয়া যায়। তারপরে স্যার ম্যামরার সাথে দেখা হয়, প্লাস সবার সাথে একটু মিট হয়, এটা খুব মজা। তারপরে এখানে দেখো খাওয়ারও রেডি, কি সুন্দর করে স্যালাড, এরপরে গাজর, অনিয়ন, সব মানে বাংলা ভাষা যেটা পেঁয়াজ মরিচ আর কি, সব সাজায় রাখছে, গুছিয়ে রাখছে, একদম খাওয়ান সব রেডি। তো খাবার কী কী আইটেম আছে এটি একটু দেখো। পাপড় আছে, নর্মাল ভাত আছে, তারপরে এখানে আলু ভাজা আছে, মোষটি কি সুন্দর লাগতেছে। তারপরে এখানে একটা পাঁচমিশালি ডালের মতন আছে, এরপর একটা পনিরের সবজি আছে, তারপরে এখানে মাংস আছে, আবার একটা লাল মিষ্টি আছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ, এরপর আয় পড়ছি আমরা হেয়ার কালারের একটা ভিডিও, মানে হেয়ার কালার কমপ্লিট ফুল ফাইনাল রেজাল্ট। দুইটা মডেল আসলো, বাট একটারে ফটো ভিডিও নেওয়া হয়েছে, আর একটা ফটো ভিডিও নিতে ভুলে গেছি গা। তো এই দেখো কালারটা কি সুন্দর আছে, দারুণ কালার আছে। ক্লাসটা শেষ, এখন বাড়ি যাবো। সুন্দর সাজাতেছে কিটা দিছি তার
বলে ফটো তুললে দিতাম। আজকাল লেগা টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, আমি এখান থেকে বাইরে মা দুর্গা মা। তো বটতলা বাংলা বাজারের সামনে দিয়ে যাইতেছিলাম, আমি হঠাৎ ভাবলাম না আমার মোবাইলের কাভারটা চেঞ্জ করলে। আমার মোবাইলের কাভারটা তোমরা অবশ্যই আগের ভিডিওগুলোতে দেখছো, খুব খারাপ অবস্থা। আমার জামাইরা আজকে কতদিন ধরে কইতে কইতে আমার জান শেষ, বাট একটা কাভার আনিয়ে দেয় না। আমার মোবাইলটা লয়ে জানা আমার লইও কাভার আনিয়ে দেয় না, আর কই আর লাভ নেই। তো আমি ভালো না, আমি যেহেতু নিজের শ্বশুরে লাইভ পড়ছি, আজকাল নিজের কাজটা নিজে করলে এর থেকেই ভালো। তারপরে দেখতে দেখতে আমার দুটোটা মোবাইলেরই কাভার চেঞ্জ করলাম, টেম্পার গ্লাস চেঞ্জ করলাম, কারণ এটাও একটু পুরানো হয়েছে। এখন আর চেঞ্জ করতেছে, যেহেতু দুটোটাই চেঞ্জ করলে। আর কাভারগুলো আমার খুব পছন্দ হয়েছে, ভালোই লাগছে। আর অনেক দিন প্রায় 1-1.5 বছর হয়ে গেছে এই কাভারটা আমি কোনো চেঞ্জ করলে। এত দিন বেশি থাকলে আবার কাভার একটু নষ্ট হয়ে যায়, তবু চলতো এই কালারটা, তবু রাখিয়ে দিছি আমি। কাভারটা যদি লাগে আবার ঘুরে ফিরে ব্যবহার করুন। এই কালারটা দেখো কেমন লাগতেছে, কাভারটা দেখে জানাইও। আমার কাছে খুবই ভালো লাগছে, গোল্ডেন একটু আছে। আর আমার পিছনে যে মোবাইলে যে কালারটা, এটা অরিজিনালি দেখা যায়। এতদিন ওই কাভারটা লাগিয়ে ঢাকা আসলো, তাই ওখানে এখানে আবার টেম্পার গ্লাসটাও লাগাই দিতেছে। আর বটতলা বাংলা বাজারে কী আর কইতাম, দাম নিয়ে তো তোমরা জানোই। আমার এই কাভারটি 350 টাকা করে কইছে, মানে 350 টাকা ছাড়া হইতো না। এরপরে আমি কইছি না 150 টাকা দিব, এরপরে কয় না 250 টাকা দিও, এরপরে কয় না 200 টাকা দিও। আমি কল না হইতো না আমার, মানে আইতামও দেয় না, আবার এদিক দিয়ে দেওয়া না, এমন অবস্থা। এরপরে শেষমেশ 150 টাকা করেই দিছে, কিন্তু 350 টাকা তোমরা কও না, এই কাভারটি 350 টাকা দাম হইব। মানে তারা যে কী কারণে যে মানে এত দাম চাই আমি বুঝি না। তারপরে বাড়ি যাওয়ার সময় তারপরে এখানে একটা অনুষ্ঠান হইতেছে, তো আমি একটু এখানে দাঁড়ালাম। ও আবার টাউনে গেছিলো, টাউনে একটা কাজ আসলো, মার লাগে ওষুধ আনতে গেছে। তো আমি এখানে বললাম, এখানে বাচ্চারা খুব সুন্দর অনুষ্ঠান হইতেছে, গান টান গাইতেছে, ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর সুন্দর গান গাইতেছে, মানে অনেকক্ষণ ধরে শুনছি আমি। আবার এদিকে আমার মোবাইলের কাভারটাও একটু তোমরা দেখাই যাচ্ছি। ধন্যবাদ মোহন। তারপরের পার্টিসিপেন্ট সিরিয়াল নাম্বার 9 প্রান্তিকা দাস। তারপর হেওয়া এফোর্সের তো আমি কোনো আবার জায়গা, বাচ্চারা অনেকক্ষণ সুন্দর সুন্দর গান শুনলাম, খুবই ভালো লাগলো। তো এরই ভবিষ্যৎ, মানে আগামী ভবিষ্যৎ এরই অনেক বড় আশীর্বাদ করি। তো চলো এবার বাড়ি জায়গা, দেরি করি না। আর এই আজকের ভিডিওটা তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার তোমরা ইচ্ছা করলেও করতে পারো, না করলেও নাই। আচ্ছা যাই হোক, তো আজকের লেগে এইখানে টাটা, বাই বাই।